ধর্মতলার দিকে নজর রাখবো। সেখানে আজকে বিজেপির ধর্ণা কর্মসূচি নিয়েছে বিজেপি এবং আজ থেকে শুরু হচ্ছে এই ধর্ণা কর্মসূচি। ধর্মতলায় বিজেপির ধর্ণা কর্মসূচি বিভিন্ন রকম প্রতিবাদ সংগঠিত করছে। প্রতিবাদের জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে বিজেপির তরফ থেকে। কখনো আমরা দেখেছি শ্যামবাজারে ধর্ণা কর্মসূচি, এবার ধর্মতলায় কর্মসূচি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির তরফ থেকে ধর্মতলায় কর্মসূচি। একাধিক রাজনৈতিক মিছিল কলকাতায়, একাধিক রাজনৈতিক মিছিল রয়েছে যেমন কলকাতায়, সেই রকমই কিন্তু ধর্মতলায় বিজেপির তরফ থেকে কর্মসূচি, ধর্ণা কর্মসূচি ধর্মতলায়। ধর্মতলার ওয়াই চ্যানেলে টানা 7 দিনের ধর্ণা কর্মসূচি রয়েছে বিজেপির। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজারে অধীর চৌধুরীর নেতৃত্বেও রয়েছে কংগ্রেসের মিছিল। কলকাতায় আরজিকর কাণ্ডের প্রতিবাদে একাধিক কর্মসূচি রয়েছে, একাধিক রাজনৈতিক মিছিল কলকাতায়। ধর্মতলার ওয়াই চ্যানেলে টানা 7 দিনের ধর্ণা কর্মসূচি বিজেপির। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজারে অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের মিছিল রয়েছে। যে খবরে আমরা নজর রেখেছি, আরজিকর কাণ্ডের প্রতিবাদে ধর্মতলায় ওয়াই চ্যানেলে টানা 7 দিনের ধর্ণা কর্মসূচি বিজেপির। এর আগেও আমরা দেখেছি ধর্ণা কর্মসূচি বিজেপির তরফ থেকে শ্যামবাজারে। বিজেপির তরফ থেকে বিভিন্ন রকম মিছিল করা হয়েছে, বিচার চাই এই স্লোগান তুলে মিছিল করা হয়েছে বিজেপির তরফ থেকে। এবার ধর্মতলার ওয়াই চ্যানেলে টানা 7 দিনের ধর্ণা কর্মসূচি বিজেপির। ধর্মতলার ওয়াই চ্যানেলে টানা 7 দিনের ধর্ণা কর্মসূচি বিজেপির। সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান। নাজিয়া, এই মুহূর্তের কি ছবি উঠে আসছে? শুনতে পাচ্ছ নাজিয়া? একেবারে বিজেপির তরফ থেকে যে ধর্ণা অবস্থানে ডাক দেওয়া হয়েছিল, সেই ধর্ণা অবস্থান কিন্তু শুরু হয়ে গেছে ওয়াই চ্যানেল, মেট্রো চ্যানেলের সামনে। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে স্থানীয় যারা নেতৃত্ব আছেন বিজেপির, তারা কিন্তু শুরু করে দিয়েছেন তাদের এই ধর্ণা অবস্থান। আরজিকর হাসপাতালে যে নির্যাতিতার বিচারের দাবিতে এই পশ্চিমবঙ্গ বিজেপির তরফ থেকে এই ধর্ণা অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং সেই কর্মসূচিতে স্থানীয় নেতৃত্বরা তারা অবস্থান করবেন। আগামী 7 দিন তারা এখানে অবস্থান করবেন। আমরা জানি যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল এবং সেই নবান্ন অভিযানকে ঘিরে পুলিশি অত্যাচারের অভিযোগ আনা হয়েছিল। বিজেপির তরফ থেকে পুলিশি অত্যাচারের অভিযোগ আনার পরে গতকালকে বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছিল। বিজেপি তরফ থেকে বাংলা বন্ধের ডাক দেওয়া হয় এবং সেই বাংলা বন্ধকে ঘিরে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে অশান্তিও লক্ষ্য করা যায় এবং আরজিকরের নির্যাতিতার এখনো বিচার হয়নি। আরজিকরের নির্যাতিতার সঙ্গে যারা এই জঘন্য অপরাধ করেছে, যারা এই নৃশংসতার সঙ্গে জড়িত, সেই সমস্ত দোষীদের এখনো শাস্তি হয়নি। সেই শাস্তির দাবিতে বিজেপির তরফ থেকে ধর্ণা অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং এই ওয়াই চ্যানেলে, এই মেট্রো চ্যানেলে তারা কিন্তু এই ধর্ণা অবস্থান কর্মসূচি চালাবেন, এমনটাই কিন্তু তারা জানিয়েছিলেন এবং আজ থেকেই কিন্তু শুরু হয়ে গেছে সেই ধর্ণা অবস্থান কর্মসূচি। আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা আছেন এখানে, যারা অবস্থানে এই মুহূর্তে সামিল আছেন, তাদের সঙ্গে কথা বলবো। আপনাদের দাবি কি মূলত? দিদি, আপনি দেখছেন কি হাল পশ্চিমবঙ্গতে হয়েছে। আমরা এই ধর্নাটা কেন বসেছি আপনারাও জানেন। স্টুডেন্টকে নন ভেলেবল সেকশনে অ্যারেস্ট করা হচ্ছে, আর আমাদের যে আরজিকরে হয়েছে সেটাও আমরা মমতা ব্যানার্জির কাছ থেকে জাস্টিস চাইছি। উনি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনি সিবিআইকে শুধু বললে হবে? ওনার কোনো দায়িত্ব নেই? উনি পুলিশ মন্ত্রী, উনি হোম মিনিস্টার, উনি মুখ্যমন্ত্রী, ওনারও তো কিছু দায়িত্ব আছে। কালকে উনি বলছেন বদলানা বদল চাই, তারপরে নতুন একটা সুকোপা দিয়েছিলেন ফুসকরো। এটা কি? উনি একটা মুখ্যমন্ত্রী এরকম বলছেন। আমাদের দাবি কি যেই রকম পুরো পশ্চিমবঙ্গতে উত্তপ্ত হয়েছে, উনি কিছু এর মধ্যে করুন, উনি উত্তর দিন, কিন্তু উনি উত্তর দিতে চাইছেন না।
অর্থাৎ নির্যাতিতার সঙ্গে যা হয়েছে, যারা জড়িত এই জঘন্য অপরাধের সঙ্গে, তাদের শাস্তির দাবি তুলছেন। আমরা যত তাড়াতাড়ি হোক আমরা শাস্তি কি ফাঁসি চাই। আমরা ভারতীয় জনতা পার্টি বারবার এটা বলছি কি ফাঁসি ইমিডিয়েট 3-4 দিন মধ্যে যদি ফাঁসি দেওয়া যায় ফাঁসি। গতকালকে জানিয়েছেন যে বিল আনা হবে এই ফাঁসিকে ঘিরে, অর্থাৎ যারা এই ধরনের জঘন্য অপরাধ করবে, যারা ধর্ষণ করবে, সেই ধর্ষণকারীদের ফাঁসি হবে, এমনটাই কিন্তু তিনি দাবি তুলেছেন এবং বিলও আনা হবে। কি বলবেন দিদি? আপনি জানেন কি কিছুদিন আগে কামধুনিতেও এইটা হয়েছিল, এটা জঘন্য অপরাধ, কি সেই সময় উনি এটা ভাবেননি? আজকে যখন মানুষ জেগে গেছে তখন একটু ভাবছেন। উনি যদি এটা চাইছেন তাহলে উনি আগে হোক, যা হবে দেখা যাবে। আর আমরাও চাই। আপনারা কি সমর্থন করছেন এই বিল আনাকে ঘিরে? বিল আনাকে দিদি, এইটা তো আমাদের উচ্চ নেতৃত্ব কথা, যা মানুষের চাহিদা ওইটা আমরা সব সময় চাই। যদি এইটা ভালো হয় তাহলে ভালোর জন্য আমরা বলবো কি এটা হোক। একেবারে যেটা ভালো হবে মানুষের, যেটা রাজ্যের ভালো হবে, সেই পথেই চলবে বিজেপি নেতৃত্বরা, এমনটাই কিন্তু বক্তব্য বিজেপির নেতাদের। এবং এইখানে অবস্থান চলবে, এই অবস্থান কর্মসূচি নিয়ে বলুন যে এটা কতদিন ধরে চলবে এবং এখানে এইটা দিদি 29 তারিখ মানে আজ থেকে চালু হয়েছে হাইকোর্টের পারমিশন অনুযায়ী। কাল থেকে আমাদের যখন পারমিশন হাইকোর্ট দিয়েছে, এখানে 29 তারিখ থেকে 5 তারিখ অবধি আমরা এখানে প্রোগ্রাম করতে পারি। তা কাল রাত থেকে পুলিশ এখানে আমাদের বাধা আমাদের নেতা শ্রী সুকান্ত মজুমদারজি এখানে বসে এখানে মঞ্চ বাঁধিয়েছেন। তমগ্ন ঘোষের জেলা সভাপতি দাদা উনি বসে এখানে মঞ্চ বাঁধিয়েছেন। পুলিশ পারমিশন অনুযায়ী আমরা বলেছি ওসিকে, আমরা বললাম কি আপনি কোড অফ কন্ডাক্ট করছেন, বলে আমি করব, কি আছে করব। উনি কোর্টের নির্দেশ মানছেন না। পুলিশ কি চাইছে আমরা বুঝতে পারছি না। অর্থাৎ মঞ্চ গড়াকে ঘিরেও কিন্তু পুলিশি বাধার অভিযোগ রয়েছে এবং অবশেষে মঞ্চ গড়েছে এবং 5ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ধর্ণা মঞ্চ, যেখানে আমি দেখাতে চাইবো যে রাজ্যের মহিলাদের উপর ক্রমাগত অত্যাচার এবং আরজিকর হাসপাতালে নির্যাতিতার বিচারের দাবিতে পশ্চিমবঙ্গ বিজেপির তরফ থেকে এই ধর্ণা অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং স্থানীয় নেতারা এবং ঊর্ধ্বতন নেতারা তারাও কিন্তু এখানে আসবেন। তারা এসে এখানে বক্তৃতা দেবেন। 5ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ধর্ণা মঞ্চ এবং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই ধর্ণা মঞ্চকে ঘিরে পুলিশি বাধার অভিযোগ নিয়ে আসছেন, তবে অবশেষে কিন্তু এই ধর্ণা মঞ্চ শুরু হয়ে গেছে এবং 5ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ধর্ণা মঞ্চ। এবং দোষীদের অর্থাৎ আরজি করের নির্যাতিতার সঙ্গে যে ঘটনা ঘটেছে, যেভাবে এখনো দোষীরা ঘুরে বেড়াচ্ছে বলে দাবি তাদের, সেই দোষীদের অতি দ্রুত ধরা হোক এবং শাস্তি দেওয়া হোক, এই দাবিকে ঘিরেই কিন্তু চলছে এই ধর্ণা মঞ্চ। একেবারে রাজ্যে অবশ্যই এর পরে কি হয়, বিজেপির তরফ থেকে কারা কারা আজকের এই মঞ্চে বক্তৃতা রাখে, সমস্তটার দিকে অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে।